পশ্চিমবঙ্গে যারা অন্নপূর্ণা ভাণ্ডার মানে লক্ষ্মীর ভাণ্ডার যারা আর কি পাচ্ছেন, তো তাদের মানে ওনাদের উদ্দেশ্যে বলবো কিছু খুব গুরুত্বপূর্ণ কথা আপনারা জেনে নিন। আর এই আমার বোর্ডে যেটা আমি লিখেছি মহারাষ্ট্রের লাড়কি বেহেন স্কিম, সেই স্কিমে কিন্তু 92 লাখ বেনিফিশিয়ারি বাদ দিয়ে দেওয়া হয়েছে। আর এই যে বাদ দিয়ে দেওয়া হয়েছে প্লাস তাদের থেকে টাকা যারা ইলিগালি টাকাটা পেয়েছে আর কি, মহারাষ্ট্রের এই লাড়কি বেহেন মুখ্যমন্ত্রী লাড়কি বেহেন স্কিমের থ্রু তাদের থেকে টাকা কিন্তু রিকভারি করার প্রসেস অলরেডি চালু হয়েছে। এবং এই জিনিসটা পশ্চিমবঙ্গের সঙ্গে কিন্তু লিঙ্ক আপ রয়েছে, মানে অন্নপূর্ণা ভাণ্ডারের স্কিমের সাথে কিন্তু লিঙ্ক আপ রয়েছে। কেন লিঙ্ক আপ রয়েছে তো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবে। তো দেখুন, মহারাষ্ট্রে যেটা লাড়কি বেহেন স্কিম, তো সেই লাড়কি বেহেন স্কিমে কিন্তু প্রায় 2 মানে 2.5 লক্ষের কাছাকাছি 2.38 সামথিং, মানে 2,38,00,000 কাছাকাছি কিছু বেনিফিশিয়ারি মানে মহিলা, তারা কিন্তু এই মুখ্যমন্ত্রী লাড়কি বেহেন স্কিমের থ্রু মাসে 1500 টাকা করে কিন্তু পেতেন। তো এটা হচ্ছে কিন্তু বিজেপির অ্যাকচুয়ালি পোল প্রমিস ছিল, 2024 সালে পোল প্রমিস ছিল। তো সেই পোল প্রমিসের থ্রুই কিন্তু টাকাটা দেওয়া হয়। তো 21 থেকে 65 বছর অবধি টাকাটা এই স্কিমের থ্রু দেওয়া হতো। তো এইবার ঘটনা হচ্ছে 92 লাখ, টোটাল 92 লাখ কিন্তু এই স্কিমের থ্রু যারা পেতেন, মানে টাকাটা অলরেডি পেয়েছেন, প্রায় কেউ 10 মাস পেয়েছেন, কেউ 5 মাস পেয়েছেন, কেউ আরও হয়তো 6-7 মাস, কেউ 10 মাসও পেয়েছেন। তো এইরকম যারা টাকা অলরেডি পেয়েছেন কিন্তু ইলিগালভাবে, তাদের কিন্তু নামটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখানে পয়েন্টগুলো আমি মেনশন করেছি কেন বাদ দিয়ে দেওয়া হয়েছে। দেখো, কেওয়াইসি নট ডান, মানে কেওয়াইসি গভর্নমেন্ট বারবার পর্যন্ত টাইমলাইন দিয়ে রেখেছিল যে 31শে ডিসেম্বর 2025 অবধি। তা সত্ত্বেও কিন্তু এই 62 লাখ যারা বেনিফিশিয়ারি ছিলেন তারা কিন্তু এইটা কেওয়াইসি প্রসেসটা করেননি। তারপরে হচ্ছে গিয়ে ফ্যামিলি ইনকাম অ্যাবাভ 2.5 লাখ, অনেক লোক আছেন, মানে মহারাষ্ট্রের কথা বলছে, যাদের ফ্যামিলি ইনকাম 2.5 লাখ ছিল, তারা কিন্তু মানে এই টাকাটা পেতেন। পরবর্তীকালে গভর্নমেন্ট স্ক্রুটিনি করার ফলে কিন্তু দেখা যায় যে বহু সংখ্যক, মানে এটা সংখ্যাটা প্রায় 4.4 লাখের মতো, তারা কিন্তু তাদের যে ইনকাম সেটা 2.5 লাখের ওপরে ছিল। তা সত্ত্বেও এই স্কিমের থ্রু তারা মান্থলি 1500 টাকা করে পেতেন। তো তাদের নাম কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। তারপরে দেখো, ফ্যামিলি মেম্বার গভর্নমেন্ট এমপ্লয়ি, মানে পরিবারের কেউ যদি গভর্নমেন্ট সার্ভিস করে, হোক সে পৌরসভার সার্ভিস করে, কিংবা হোক তোমার কোনো বিডিও অফিস হোক, বা কোনো স্কুল টিচার হোক, বা যে কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি হলেই কিন্তু তার পরিবার কিন্তু স্কিমে আয়তায় কিন্তু আসবে না, বাদ দিয়ে দেওয়া হবে। তারপরে হচ্ছে মোর দ্যান 2 বেনিফিশিয়ারি ইন এ ফ্যামিলি, মানে পরিবারের মধ্যে যদি 2জন বেনিফিশিয়ারি পায় টাকা, যদি ধরো 2জন পাচ্ছে, তাহলে সেক্ষেত্রে দেখা গেল মা পাচ্ছে, বাবা পাচ্ছে। এবার সেই পরিবারে বউ যদি দেখা গেল আবার এই লাড়কি বেহেন স্কিমের থ্রু টাকা পাচ্ছে, তাহলে সেটা ইনএলিজেবল হয়ে যাবে। বুঝতে পারা গেল জিনিসটা। তারপরে দেখো, মেল বেনিফিশিয়ারি, পশ্চিমবঙ্গ যেমন ভুতুরে ছেলেরা মহিলা সেজে টাকা নিয়েছিল, তো মহারাষ্ট্র এই ঘটনাটা ঘটেছিল। প্রায় যতটা ডেটা আমি জানা আছে 8,000-এর উপরে সংখ্যা ছিল, মানে মেল ছেলেরা আর কি মহিলা সেজে, এই লাড়কি বেহেন সেজে কিন্তু টাকা নিয়েছিল প্রায় 1500-র কাছাকাছি প্রতি মাসে। অলরেডি রিসিভিং সঞ্জয় গান্ধী নির্ধার যোজনা বেনিফিটস, তো এটা মহারাষ্ট্রের একটা স্কিম। তো সেই স্কিমের থ্রু যে টাকা পেয়ে থাকে, সেও যদি আবার এখানে অ্যাপ্লাই করে থাকে, তাহলে কিন্তু তাকে বাদ দিতে হবে। অলরেডি অনেকে পেতো, তারপরও ডবলভাবে কিন্তু তারা লাড়কি বেহেন স্কিমের থ্রু টাকা নেওয়ার চেষ্টা করেছে। তো এই কারণে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। এটার সঙ্গে পশ্চিমবঙ্গের যেটা অন্নপূর্ণা ভাণ্ডার, সেটার সঙ্গে লিঙ্ক আপটা কি খুব গুরুত্বপূর্ণ তথ্যও দিচ্ছি। তো দেখো, মহারাষ্ট্রে কিন্তু একটা স্পষ্ট গাইডলাইন্স ছিল যে ইনকাম লিমিট ম্যাক্সিমাম 2.5 লাখ হতে হবে বছরে, আর গভর্নমেন্ট এমপ্লয়ি হলে তার পরিবার কিন্তু টাকা পাবে না। প্লাস আরও যে বিভিন্ন ক্রাইটেরিয়াগুলো এখানে মোটামুটি লিখে রেখেছি, সেইগুলো কিন্তু ফিল হতে হবে, তবেই গিয়ে কিন্তু সে টাকাটা পাবে। পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডার যে বা যারা অলরেডি পেয়েছেন বা পেয়ে আসছেন, অলরেডি 2 মাস ধরে টাকা অনেকের অ্যাকাউন্টে হয়তো ঢুকেছে, স্পষ্ট কিন্তু এখনও গভর্নমেন্ট থেকে কোনো গাইডলাইন্স নেই। গভর্নমেন্ট জাস্ট একটা ডেটা কালেকশন করেছে পাবলিকের থ্রু, যেটা 10 পাতা না 12 পাতার ফর্ম বলো বা অনলাইনে বলো, কালেকশন করে গভর্নমেন্ট কিন্তু সিলেক্টিভভাবে কিন্তু টাকাগুলো পাঠানো শুরু করেছে। অনেক মহিলারাই কিন্তু পায়নি, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তো এইবার যেটা ওয়ার্নিং হিসাবে বলবো, যারা ইলিগালিভাবে, যারা দেখা গেলো দোতলা বাড়ি রয়েছে,
বা মাল্টিপল বেনিফিশিয়ারি রয়েছে বাড়িতে, তারা যদি টাকাটা কোনো কারণে তোমরা নিয়ে থাকো, এবার হয়তো তোমরা ভাবছো যে আমরা তো টাকা নিয়েছি, আমাদের থেকে গভর্নমেন্ট কীভাবে নেবে, আমরা তো খেয়ে ফেলেছি। আসলে বলবো আমরা খেয়ে ফেলেছি, আমাদের টাকা নেই। কিন্তু গভর্নমেন্ট বোকা না, গভর্নমেন্টকে বোকা বানানো যায় না, ঠিক আছে? এটা ভালো করে বুঝতে হবে। আর যে বা যারা টাকাটা ইলিগ্যালভাবে তোমরা নিয়ে রাখছো, তোমরা কিন্তু টাকাটাকে গুছিয়ে রাখো, কারণ গভর্নমেন্ট কিন্তু টাকাটা উইথড্র করতে পারে। মহারাষ্ট্রে উইথড্র প্রসেস শুরু করে দিয়েছে। কীভাবে উইথড্র প্রসেস শুরু করে দিয়েছে? রেভিনিউ রিসিপ্টের মাধ্যমে। ডিএম মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে কিন্তু অর্ডার দেওয়া হয়েছে মহারাষ্ট্রের যেটা হাই অথরিটি সেখান থেকে। তো ডিএম কী করে রেভিনিউ রিসিপ্ট করছে? ধরো তোমার বাড়ি মিউনিসিপ্যালিটি এলাকায় কিংবা পঞ্চায়েত এলাকায়, তো পঞ্চায়েতে যেটা ট্যাক্স দেওয়া হয় বা জমির যে ট্যাক্স দেওয়া হয় সেখানে ডিউ দেখাবে। যতগুলো টাকা তুমি বেনিফিশিয়ারির থ্রু পেয়ে বসে আছো, সেই টাকাটা কিন্তু ডিউ দেখিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা মহারাষ্ট্র অলরেডি করছে এইভাবে রেভিনিউ রিসিপ্টের মাধ্যমে। তো এইবার দেখা গেল তোমার কোনো কারণে একটা সার্টিফিকেট লাগলো বা কোনো কারণে তুমি একটা সরকারি পরিষেবা নিতে চাইছো, তখন তোমাকে কিন্তু ওই ডিউটা পেমেন্ট করেই তোমার পরিবারের কিন্তু ওই টাকাটা কিন্তু সরকারকে পেমেন্ট করে দিয়েই তোমাকে ওই সরকারি পরিষেবাটা কিন্তু নিতে হবে। এবার এটা কি দেখা যাবে? দেখা গেল পরিবারের যারা হয়তো ফর্মটা তো জানা নেই, মহারাষ্ট্র সিগনেচার করে বসে রয়েছেন, তারা প্রত্যেকে কিন্তু ইনভলভ হয়ে রয়েছেন, বা পরিবারের হেড তিনিও কিন্তু ইনভলভ হয়ে রয়েছেন। যেমন পশ্চিমবঙ্গে কিন্তু অন্নপূর্ণার যে ফর্ম, সেখানে কিন্তু হেড যে ফ্যামিলি, তার কিন্তু একটা ওখানে রোল প্লে রয়েছে, যথেষ্ট রোল প্লে রয়েছে। তো তার নামে কিন্তু রেভিনিউ রিসিপ্ট জারি হয়ে যেতে পারে। এবার সে বলবে তুমি খেয়েছো টাকা আর আমি কেন সরকারকে পেমেন্ট করতে যাব? এই নিয়ে কিন্তু পরিবারেও একটা ক্যাওস সৃষ্টি হতে পারে। তো জিনিসটা কিন্তু খুব সেনসিটিভ। তো যারা ইলিগেলভাবে টাকা তোমরা পাচ্ছ, এটা কিন্তু বিজেপি গভর্নমেন্ট টাকা কিন্তু ঠিক সরকার কিন্তু তুলে নেবে। তোমার বাড়ি এসে তোমাকে সেই ক্যাশিয়ারের মতো কিন্তু চাইবে না। সরকার কিন্তু রেভিনিউ রিসিপ্টের মাধ্যমে কিন্তু তোমাদের থেকে কিন্তু টাকাটা ঠিক ষোলো আনায় বুঝে নেবে কিন্তু। তো এইটা তোমাদের একটা খুব ভ্যালুয়েবল ইনফরমেশন তোমাদের শেয়ার করলাম, যাতে তোমাদের উপকৃত হও। তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, পাশে থেকো। থ্যাংক ইউ। আর তোমাদের মূল্যবান বক্তব্যগুলো তোমরা কমেন্ট সেকশনে বলতে পারো। থ্যাংক ইউ।